Yes, I bought a new DSLR. আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনি এখন চিন্তা করতেছেন তুই আমার চিনস না, তাহলে আমি কেমন আছি দাদা, তুই কি করবি? আর আমি বলবো চিনি না তো কি হয়েছে। লেটস ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি মাহি, আর আপনাকে স্বাগতম জানাই আমার চ্যানেল। তো রিসেন্টলি আমি একটা ক্যামেরা কিনছি, আর এই রিসেন্টলি মানে হচ্ছে 2.5 বছর আগে। হ্যাঁ, 2.5 বছর আগে আমি এই ক্যামেরাটা কিনছিলাম যখন আমি এসএসসি পরীক্ষা শেষ করছি। সো 2.5 বছর আগের কথা এতটাও মনে নাই, তো যতটুকু মনে আছে তা দিয়ে এই গল্প শুরু করি। আমার এসএসসি পরীক্ষার 1 সপ্তাহ পরের কথা। তখন আমি আব্বার কাছ থেকে কিছু টাকা নেই, আর আমি কিছু টাকা জমাইছিলাম। সো ওই টাকা নিয়ে আমি আর আমার 2 বন্ধু মিলে গেছিলাম ঢাকা, কারণ আমরা থাকি কিশোরগঞ্জে কুলিয়ারচর, মানে ঢাকা থেকে বহুত দূর। আমাদের এদিকে ক্যামেরার কোনো দোকানও নাই। সো আমাদের এইসব জিনিসের জন্য ঢাকায় যেতে হয়। তো ঢাকা যাওয়ার কারণ ছিল 2টা। ফার্স্ট, এই ক্যামেরা কিনা, সেকেন্ড, এই মোবাইল কিনা, যেটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে। তো প্রথমে চলে যাই যমুনা ফিউচার পার্কে, আর সেখান থেকে মোবাইল কেনার পর চলে গেলাম সরাসরি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে। আর সেখানেই আমার তখনকার সময়ের স্বপ্ন যেটা ছিল সেটা পূরণ করি। Yes, I bought Canon 550D intake body with second hand 50mm prime lens. তো তখনকার সময় আমার কাছ থেকে দাম নিছিল 2টায় 21,000 টাকা। বাট এখনো একটা জিনিসের অভাব ছিল আমার, সেটা হচ্ছে একটা জুম লেন্সের। আর এই অভাবটাও আমি পূরণ করি এই বছরের রোজার একদিন আগে। তো ইস্টার্ন মল্লিকা যাই, আবার সেকেন্ড হ্যান্ড একটা ক্যানন 55-250 জুম লেন্স নিয়ে আসি। সো জুম লেন্স কেনার পর এটার কম্বিনেশন মোটামুটি কমপ্লিট। তো এই তো ছিল 2-2.5 বছর আগের স্বপ্ন পূরণের কথা। বাট এখনকার যুগে পোলাপানের যেই স্বপ্ন থাকে, মানে আমার মতো বয়সের পোলাপানের যেই স্বপ্ন থাকে, সেটাও আমি পূরণ করছি। যদি গেস করে ফেলেন তাহলে গুড, আর না হলে সাবস্ক্রাইব করে রেখে দেন। সামনের ভিডিওটা ওইটা নিয়ে আসছে। গুড বাই।